আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আছি ভিয়েতনামের দানাং সিটিতে, যাচ্ছি বানা হিলস। চলে আসলাম বানা হিলসের লবিতে। এখান থেকে টিকিট সংগ্রহ করে সোজা চলে যাব বানা হিলসের টপে। টিকিট সংগ্রহ করে আমরা কেবল কারের দিকে যাচ্ছি। এই লবিটা অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক বড় একটা রিসোর্ট। পার পারসন আমাদের টিকিট পড়েছে $20 করে। আরেকটা কথা হচ্ছে, এইখানে আসার যে রাস্তাটা অনেক দারুণ ছিল, খুবই চমৎকার। চেপে বসলাম কেবল কারে। এখন আমরা আস্তে আস্তে করে ওপরের দিকে যাব। কেবল কার থেকে যেই ভিউ দেখা যায়, এই ভিউ যদি আপনি আপনার নিজ চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের এই সুন্দর পৃথিবী বানিয়েছেন। আমরা সবাই খুবই এক্সাইটেড। রঙ্গন ভাই ভয় পাচ্ছে যদি ছিঁড়ে পড়ে যায়। পাহাড় থেকে নেমে আসা এই ঝর্ণাটা উপর থেকে দেখতে এত সুন্দর লাগতেছে, লিটারেলি আনবিলিভেবল। আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে এই ঝর্ণা। ভিয়েতনামের সব থেকে সুন্দর সিটি দানাং সিটি। এর মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে আপনাদের অবশ্যই দানাং সিটিতে আসা উচিত। শুধু দৃশ্যগুলোই দেখবেন, আমাকে দেখবেন না, এটা তো হয় না। ফাঁকে দিয়ে আমাকেও একটু দেখে নেন। বিবিকিউ নাগা উইংস, 100% নাগা। প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা। তাই একটু পর পর রঙ্গন ভাই আমাকে বলতেছিল, এই ভিডিও করো না কেন, ভিডিও করো। আমাকে লিটারালি বকতেছিল। কেবল কার থেকে নেমে আমি তো অবাক, হায় হায়, এটা দেখি আরেকটি শহর। ভূপৃষ্ঠ থেকে এত উপরে এসে এরকম সুন্দর আরেকটি শহর দেখতে পারবো আমি ভাবতেই পারিনি। আমি শুধু শুনেই এসেছিলাম ভিয়েতনাম নাকি অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না এতটা সুন্দর ভিয়েতনাম। আপনাদের অবশ্যই ভিয়েতনামে আসা উচিত। বানা হিলসের সব থেকে পপুলার যে জায়গাটা, আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি। এখান থেকে ওইখানে যাওয়ার জন্য আরেকটি কেবল কারে উঠতে হবে। 2 হাতের উপরে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটার নাম আমি ভুলে গিয়েছি, আপনারা হয়তো দেখলে চিনে থাকবেন। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়ায় আছি, এটা বানা হিলসের আরেকটি পপুলার জায়গা। এখানে সবাই এসে এই দ্য ওয়ার্ল্ড অফ ওয়াও এর সামনে ছবি তোলে। এখানে অনেক ছবি আমি এর আগে পরে দেখেছি। আমি যদিও এখানে দাঁড়িয়ে ছবি তুলি নাই, কারণ আমার চেহারাটা খুবই খারাপ লাগতেছিল। এখন এখান থেকে সমুদ্র পৃষ্ঠের যে ভিউটা, জাস্ট ওয়াও। আমার মনে হচ্ছিল এখানেই থেকে যাই। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজে। ব্রিজটির নাম আমার মনে পড়েছে, নাম হচ্ছে গোল্ডেন ব্রিজ। আর ব্রিজটি দেখতে অনেক সুন্দর, যেটা 2 হাতের উপর নির্মাণ করেছেন তারা। অবশেষে চলে আসলাম ব্রিজের উপর। আসলে এর সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ডস নেই। আপনারা এখানটিতে আসলে প্রচুর কোরিয়ান মানুষজন দেখে থাকবেন, কারণ কোরিয়ানরা ভিয়েতনাম ভিজিট করে থাকেন বেশি। দানাং সিটির এক সাইড হচ্ছে সি সাইড, আরেকটি হচ্ছে হিল সাইড। ভিয়েতনামে ম্যাক্সিমাম মানুষ ভিজিট করেন শুধু এই দানাং সিটির জন্য, এবং যারাই আসেন এই গোল্ডেন ব্রিজের উপরে ছবি তুলেই যান। ফটো তোলার জন্য সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খাচ্ছি। তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের কিছু শিল্পকে এখানে ফ্রেমে বন্দি করে রেখেছেন, যারা ট্যুরিস্ট আসবে এবং তাদের দেশ সম্পর্কে জানবে। শেষ হলো আমাদের ঘোরা, এখন আমরা হোটেলে ব্যাক করছি। দানাং সিটি থেকে আমরা যাব হানই সিটিতে। পরের ব্লগে আপনাদেরকে দেখাবো হালং বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।